পশু জবাহা করার ক্ষেত্রে শুধু দুইটা মূলনীতি আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, কোনো ব্যক্তি যেন দাতা পশু ছাড়া জবাহ না করে। যারা পশু খরিদ করে ফেলেছেন তো করে ফেলেছেন, এটা আপনার অজ্ঞতা হবে যদি আপনি দাঁতের দিকে লক্ষ্য না রেখে থাকেন, যেই সে একটা কিনে ফেলেছেন, এটা ভুল করেছেন। কখনই পশু দাঁতছে কিনা সেটা না জানলে আপনি কিনবেন না। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, নেট থাকলে নেট আমাদেরকে দুনিয়ার কত কিছু দেখায়। সুবহানাল্লাহ, এক ব্যক্তি দেখলাম হাটের মধ্যে, সে মানুষের দাঁত যেমন আলগা লাগায়, গরুরও আলগা দাঁত লাগাই নিয়ে আসছে। চিন্তা করা যায় ব্যবসায়িক কতদূর পর্যন্ত গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই টাকা হালাল হবে না আপনার কারণে এই ব্যক্তির কুরবানির মতন একটা ইবাদত নষ্ট আপনি করে দিচ্ছেন। এখানেও দুর্নীতি, আস্তাগফিরুল্লাহ তাওবিলে। এগুলো আসলে দেখার বাকি ছিল, যেগুলো আমরা দেখতে পেয়েছি। এই জন্য একটু ধৈর্য টৈরা দেখেন যে উঠা যায় কিনা। আবার আঠা দিয়ে লাগাইলে তো কিছু করার নাই, তকদির। এই জন্য একটু মোটা সোটা দেখে কিনেন, যারা কিনেন নাই। আর যারা কিনে ফেলেছেন, আল্লাহর কাছে ভিন্ন কিছু আশা করেন ইনশাআল্লাহ। এখন আসুন জবাহ করার পদ্ধতি সম্পর্কে। জবাহ করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে যে অবশ্যই যিনি জবাহ করবেন তার চাকু যেন ধারালো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার থেকে হাদিসটাকে এমন চমৎকার ভাষায় ব্যক্ত করা হয়েছে, তিনি বলেন, শাদ্দাদ বিন আউস কালা হাফিজতুহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দুইটা জিনিস খুব ভালোভাবে হিফজ করে রেখেছি, দুইটা কথা। কালা ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর সাথে ইহসান শব্দটা রেখেছেন। মানে আপনি যদি কর্মকার রাখেন, আপনি যদি কারো ভাড়ায় চড়েন, আপনি যদি কোনো কৃতদাস পান, আপনি যদি কাউকে হত্যা করেন, ব্যক্তি হোক বা পশু হোক, ন্যায়সঙ্গত কারণে, তাহলে বলা হয়েছে ইন্নাল্লাহা কাতাবা আলাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক কিছুর উপরে আল্লাহ ইহসান করতে বলেছেন, মানে নিষ্ঠার সাথে ইনসাফ করতে বলেছেন। এটা আপনাকে থাকতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তারপর উদাহরণ দিতে গিয়ে বলেন, ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, আপনি কখন মানুষকে হত্যা করেন বলেন তো? একজন মুসলিম একজন মানুষকে হত্যা করবে কখন জায়েজ হতে পারে? যুদ্ধের ময়দানে আপনি কোনো কাফেরকে সামনে পেয়ে গেছেন, আর কেন হত্যা করবেন? কিন্তু আপনি এমন রেগে গেছেন যে তোরে কাফের আজকে পাইছি, এখন তার চোখ তুলে ফেলবেন, খোঁচায় খোঁচায় মারবেন, অঙ্গহানি করবেন, তাকে তিলে তিলে যেটাকে মারা হয় এভাবে মারবেন, নাকি ইসলামের দিক নির্দেশনা রয়েছে? এখানে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আপনি তো ওকে মারতেছেন আল্লাহর নির্দেশে, কিন্তু ওর প্রতি এহসানও আল্লাহ করতে বলেছেন। ওকে মেরে ফেলাটাই হচ্ছে হুকুম, ওকে তিল তিলে মারতে আল্লাহ বলে নাই। ঠিক তেমনি কিসাসের ক্ষেত্র ছাড়া যাকে মারা হবে আইনত যে কোনো বিষয়ে তাকে এক কূপে দেখবেন কেটে দেওয়া হয়, কিন্তু যেই ব্যক্তি অন্যকে 3 কূপে মেরেছে ইসলামের বিধান ওকেও 3 কূপে মারা হবে। এটা হচ্ছে ইনসাফ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহাতুম ফাআহসিনুজ যিবহ। এই যে যাবাহ করা, এটা পশুর ক্ষেত্রে চলে আসছে। যখন তোমরা কোনো পশুকে যাবাহ করবে, তাহলে জবাহ করার ক্ষেত্রেও তোমরা এই পশুর সাথে সদাচরণ করবে, ইনসাফ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিউরিহ আহাদুকুম শাফরাতাহু, শাফরা বলা হয় ব্লেডকে, শাফরা কিন্তু চাকু না, মানে এমন একটা অস্ত্র নেবেন যেটা ব্লেডের মতো তীক্ষ্ণ, যাতে ছোঁয়া মাত্র চামড়া রক্ত সব কেটে বেরিয়ে যায়। কারণ আপনি যখন পোষ দেবেন সাথে সাথে যখন রগগুলো কেটে যাবে, এই গরু কিন্তু নিস্তেজ হয়ে যাবে, ওর আর কোনো ব্যথা ট্যাথা কোনো কষ্ট হবে না। তারপরেও যতই লাফালাফি করুক বা দাপড়াচ্ছে, এটা ওর কোনো কষ্টের কারণ না। এটা রক্ত বেরোলে এটা এমনটাই হয়, প্রত্যেক ব্যক্তির সাথে তাই হবে। কিন্তু তার মূল কষ্টটা হচ্ছে ওই চামড়াটা কাটা পর্যন্ত এবং রগটা কাটা পর্যন্ত। এই জন্য ব্লেডের মতো তীক্ষ্ণ ছুরি নিতে বলা হয়েছে। ফালিওরে যাবিহাতাহু, রাসূল বলেছেন কেন তীক্ষ্ণ ব্লেড লাগবে? যাতে করে পশুটা মানে আরাম পেয়ে যায়। এটা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস আছে কোথায়? মুসলিমে। আমি এই হাদিসটাকে অমুসলিমদেরকে এবং ওই ব্যক্তিদেরকে মেসেজ দিতে চাই, কোনো ব্যক্তি যদি কোনো নীতির উপরে ভিত্তি করে কোনো ধর্ম গ্রহণ করতে চায়, যে আমি ওই ধর্মটা গ্রহণ করব যেই ধর্মের সব থেকে নীতি উত্তম, আমি মনে করি হাদিসটাকে তাকে একবার ফলো করা উচিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদত রেখেছেন যে আমরা পশু জবাই করে খাই, কিন্তু সেখানেও ইসলাম বলেছেন একটা পশুর সাথে ইনসাফ করতে। এটা ইসলাম, সত্য ধর্ম, আল্লাহ প্রদত্ত বিধায় এই ধরনের বিধানগুলো আপনি পাবেন। এজন্য আমরা তাদেরকে বলবো ইসলামের এই সৌন্দর্যময় দিকগুলো তারা যেন একটু লক্ষ্য করে। আপনি দেখেন অন্য ধর্মের, যেমন হিন্দুরা মরে গেলে ওদের লাশের সাথে যে কি করা হয়, তারা যেন একবার মুসলিমদের দিকে তাকায়। মুসলিম যত বড় পাপী হোক, তাকে এতটা সম্মানের সাথে দাফন করা হয়, এর অন্য কোনো ধর্মে আপনি দেখাতে পারবেন না।
তাই এগুলো বিশেষ করে দেখে মানুষের ইসলাম গ্রহণ করা উচিত। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমিন। জাবাহা করবেন কিভাবে, কি দোয়া? এত লম্বা চূড়া দোয়া নাই, কি বলবেন? বিসমিল্লাহ আর আল্লাহু আকবার, যথেষ্ট। যদি কেউ আল্লাহু আকবার বলতে ভুলে যায়, সমস্যা আছে, কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এটা সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে বিসমিল্লাহ যেন না বলেন, কিন্তু আমাদের সমাজের মানুষ এখানে, শয়তান এখানে বিভ্রান্ত করে। বিসমিল্লাহর সময় কোনো হয়ে হল্লা নাই, দেখবেন আল্লাহু আকবার যখন বলে সবাই একসাথে চিৎকার দেয়, তখন ইমামের বিসমিল্লাহ ভুলে যাওয়ার এই সম্ভাবনা রয়েছে। এই জন্য বিসমিল্লাহ স্মরণ করাই দিয়ে, ঠিক আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা হচ্ছে বড় না, শুধু বিসমিল্লাহ। দেখেন, বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটা বাক্যের মধ্যে ডিফারেন্স কি জানেন? লিখতে এবং পড়তে কি লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কাউকে লিখতে পাঠাইছেন, তাহলে পুরাটা লিখতে হবে। পড়বেন আপনি, এখন কোরআন পড়বেন, যাই পড়েন, কি ব্যবহার করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লিখার পড়ার ক্ষেত্রে আর যত জায়গায় ব্যবহার করবেন সেটা কি? শুধু বিসমিল্লাহ। খাদ্য খাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, বাথরুমে ঢুকতে বেরোতে, মসজিদ থেকে ঢুকতে বেরোতে, সব ক্ষেত্রে কি? বিসমিল্লাহ। আশা করি একবার সিম্পলভাবে বললাম, কথাটা বুঝে থাকবে। পড়া আর লেখার ক্ষেত্রে পুরাটা, আর ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ। তো কুরবানির সময় কি? বিসমিল্লাহ। আসুন আপনাকে দলিল দিয়ে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আনা আয়েশাতা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সুম্মা দাহহা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহ। কি বলতেন? বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ এতটুকু শব্দ আপনি বলবেন। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, 3637 রয়েছে। তো বিসমিল্লাহ এবং তাকবীর পাঠ করতে হবে, এটা দলিল কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5128 তিনি বলেছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাফা ইলা কাবশাইনে, তিনি দুইটা দুম্বার দিকে গেলেন বা বকরির দিকে গেলেন, আকরানাইনে আমলাহাইনে, দুই কালার বিশিষ্ট, দুই শিং বা দুই কান, লম্বা লম্বা কান বিশিষ্ট, শিং বিশিষ্ট, ফাজাবাহুমা বিয়াদিহি, রাসূল তার নিজের হাতে দুইটাকে জবাহ করলেন। এই ক্ষেত্রে এটা একটা সুন্নাহ, প্রত্যেক কর্তার জন্য এটা সাহসী হওয়া দরকার। আপনি আপনার পশু নিজে কুরবানি করবেন, যাতে আপনার আর কোনো সন্দেহ বা সংশয় না থাকে। আপনার উপর আপনার কনফিডেন্স থাকতে হবে। আর না হয় আপনি যখন জানবেন যে আমি আমার পশু জবাহ করি, তাহলে আমাকে সৎ হইতে হবে। হতে পারে এর জন্য আপনি সৎ হবেন, নিজেকে ওই যোগ্য তৈরি করেন যে আমি দোয়া করলে ফু দিলে কাজ হবে। আমার কাছে যখন কেউ দোয়া চায়, আমি দোয়া করলে কাজ হবে, নিজেকে ওই যোগ্য তৈরি করার চেষ্টা করেন। এই জন্য কী লাগবে? হালাল খাওয়া লাগবে, তাই না? আল্লাহর বন্দেগী লাগবে। ঠিক তেমনি আপনি জবাহ করবেন, আপনার জবাহাটা গ্রহণযোগ্যতা হবে, আপনাকে এই মানে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা মুসলিম। এই একটা মুসলিমকে এতটা হইতে হবে যে আমি দোয়া করবো আল্লাহর কাছে, আর আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আমি নিজেকে এত অযোগ্য কেন করব। আমি আমার পশু জবাহ করবো, আল্লাহ করবে না, আপনার চাইতে অন্যের প্রতি আপনার এত আস্থা কেন? হুজুর দেখে তাই। তার মানে তাহলে আপনাকে আপনার জায়গায় ফিরে আসতে হবে যে আমি তো নামাজি, আমি তো হালাল খাই। নাকি আপনাকে একবারে পুরা সার্টিফিকেট, ডিগ্রি, আলেমদারি হইতে হবে, সৎ হইতে হবে, মুসলিম হইতে হবে, তাই না? কারণ আল্লাহ কেবল মুত্তাকিদরা গ্রহণ করে। এখন আপনি ইমাম সাহেব, আমি মুত্তাকি না কি, এটা আপনি কেমনে জানেন? এই জন্য নিজের কনফিডেন্স তৈরি করেন। আল্লাহ তুমি মুসলিমদেরকে তৌফিক দান করো। এই জন্য নিজের হাতে কুরবানি করার চেষ্টা করবে, এটা সুন্নাহ। আর বলে দিলাম কি বলবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আর নিয়তটাকে প্রশস্ত করেন। মানে আপনি কর্তা, একটা কুরবানি কিনেছেন, আপনার 3-4 জন পোলা পান, একটা মাত্র বউ, তাই না? বেশি থাকলে না বেশি বলতাম। নিয়তটাকে প্রশস্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বকরি কুরবানি করেন, তিনি ভাষাটা কি ব্যবহার করেছেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবার এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে একটা বকরি কবুল করো। চিন্তা করা যায়? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে নেকি দিতে চান, একটা বকরিতে সম্ভব কি সম্ভব না? সম্ভব। আর আপনি এত বড় একটা গরু দিচ্ছেন, আপনি আপনার বংশকে যোগ করেন, না করছে কি? নানির বংশকে যোগ করেন, নানার বংশকে যোগ করেন, নেকি কে দিবে? আল্লাহ। তাহলে আপনার তো সংকীর্ণ কেন? আপনি বলেন আল্লাহ তুমি আমার পরিবার, আমার বংশের পক্ষ থেকে কবুল করো। দলিল তো আপনার সামনে, তাই না? এই জন্য মনকে সংকীর্ণ করবেন না, উদার করেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেও বলেছিল, যেই ব্যক্তি প্রস্রাব করেছিল মসজিদে, আর সব সাহাবী যখন তাকে ঘিরে ধরেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে ছাড়ো। সেই ব্যক্তি যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম আচরণ করেছে, সে তখন দোয়া করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে এবং মুহাম্মাদের উপর রহম করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তো অসীম, এদেরকে কেন মাহরুম করা হইল?
তার মানে আল্লাহর কাছে সবার জন্য যদি আপনি চান, আল্লাহর কোনো ঘাটতি হবে না। যে নিয়তটাকে প্রশস্ত রাখেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে এইভাবে নিয়ত করতে হয়। তাহলে আজকের এই খুতবাতে আমরা কি আদব জানলাম? আপনি পশম উত্তম দেখে কিনবেন, নিজের হাতে জবাহ করার চেষ্টা করবেন। দোয়ার মধ্যে সিম্পল দুইটা বাক্য, কি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আরবিতে না পারলে আপনি বলবেন, আল্লাহ তুমি আমার পরিবারের এবং আমার বংশের পক্ষ থেকে কবুল করো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সহজ করুন, আমিন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোশত বন্টন। এই ক্ষেত্রে আমি তেমন কিছু বলবো না, আপনার নীতির উপর আপনাকে ছেড়ে দিলাম। শুধুমাত্র একটু ইঙ্গিত আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা তোমার গরুর এক ফোঁটা রক্ত আমার কাছে পৌঁছবে না। গোশত দূরের কথা, আল্লাহ বলছেন গোশত দরকার, তোমার রক্ত আমি চাই না। কেন রক্তের কথা বললাম জানেন? হিন্দুরা ওদের দেবদেবীদের জন্য যখন পশু জবাই করে, দেখবেন গোশত তো দেয় না, রক্ত মাখিয়ে দেয়। আল্লাহ বলছে আমার এটাও প্রয়োজন নাই। আমি আল্লাহ তোমার এই পশু থেকে আমি কোনো কিছু চাই না, কিন্তু তোমার কোন জিনিসটা আমার কাছে পৌঁছবে? বলেন কি? তাকওয়া, যেটা আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, বলেছেন সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর আল্লাহ বলেছেন, আমি কিন্তু মুত্তাকি ব্যক্তিটাকে গ্রহণ করে থাকি। এখন আপনার পশুর গোশত আপনি কয় ভাগ খাবেন, রাখবেন, কাকে কতটা দিবেন, এটা দিয়ে কি প্রকাশ পাবে? আপনার তাকওয়া প্রকাশ পাবে। আর আপনি মুত্তাকি হলে আল্লাহ বলেছেন, আমি কিন্তু মুত্তাকিটাকেই গ্রহণ করে থাকি। এজন্য আপনি কয় ভাগ কতটা দিবেন ওটা ধার্য আমরা করব না, ওটা আপনার পরিবার, আপনার নীতির, আপনার সমাজের উপরে ছেড়ে দিলাম। আপনি ভালো জানেন আপনার কয়জন আত্মীয় স্বজন আছে গরিব, কাজে কতটুকু গোশত পাওয়ার হক রাখে, এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আপনি নিজে থেকে যখন ডিসাইড করে নিয়েছেন, এক রান যাবে ওই মেয়ের জামাইয়ের বাসায়, আরেক রান যাবে বিয়ের ওই বাড়ির বাসায়, এইভাবে নির্ণয় করলেও হবে না। নির্ণয় করতে হবে কিসের ভিত্তিতে? অভাবের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে। খালা, ফুফু, চাচা, মামা যারা অভাবী তারা বেশি হক রাখে বিয়ে বাড়ির চেয়ে। এই জন্য এগুলো আপনারা মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমি ভাগের দিকে আর যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি খাও এবং খাওয়াও। একটা সুন্দর নোক্তা বলে দিই, আল্লাহ যখন গোশত বন্টনের কথা বলেছেন, আল্লাহ আগে আপনাকে প্রাধান্য দিয়েছেন। 3টা আয়াত আছে কোরআনে এই মর্মে, 2টা আমি আপনাকে বলি। 2টা আয়াত আছে। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, তুমি খাও, তা থেকে তুমি খাও। ফালা কুলু মিনহা ওয়া আতিমু আল বাইস আল ফকির, এবং তুমি ফকির মিসকিনদেরকে দাও। তার মানে আল্লাহ আপনাকে আগে বলেছেন তুমি খাও। এজন্য আপনি কতটা খাবেন আপনাকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। ইসলামের সংকীর্ণতা আর এখন নাই যে আপনি শুধু 3 দিনের জন্য খেতে পারবেন, এমন না। আপনি খান, একবারে যতটুকু আপনার তৃপ্তি ভরে খাওয়ার লাগে আপনি খান। তারপর আল্লাহ বলেছেন তারপরে তুমি ফকির মিসকিনদেরকে দাও। তাহলে ইসলাম আপনাকে কোথায় ঠকাইল? আপনাকে তো পুরো এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। প্রথম আপনাকে বলেছে তুমি মুত্তাকি হলে আল্লাহ তোমারটা কবুল করবে। আল্লাহর কাছে গোশত রক্ত পৌঁছে না, শুধু তাকওয়া পৌঁছে। আর আল্লাহ বলছে তুমি খাও, এখন ডিসাইড করেন আপনি কতটা খাবেন। আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু আপনি দেখিয়ে দেন যে কুরবানিটা যেন আল্লাহর জন্য। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা সূরা হজের 28 নম্বর আয়াত, সূরা হজের 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার। আল্লাহ বলেছেন যখন পশুটা কাত হয়ে পড়ে যাবে তা থেকে তুমি খাও, যারা তোমাদের কাছে আসবে তাদেরকেও দাও, এবং যারা অভাবী আছে তাদেরকেও দাও। এটা সূরা হজের 36 নম্বর আয়াতে আছে। আমার প্রত্যেকটা কথা আমি জানি যেটা আপনারা জানেন, কিন্তু আমি উল্লেখ করার পেছনে একটা কারণ আছে। এখানে যদি কোনো আহলে কোরআন থেকে থাকেন, আহলে কোরআন বলতে যারা হাদিস মানে না, তাদেরকে আহলে কোরআন বলাটাও বেয়াদবি হবে, কারণ তারা কিছুই না, তারা হচ্ছে নাস্তিক, মুরতাদ হয়ে মরবে একটা সময়। তারা যে হাদিস মানে না বিপদে পড়বে কি জানেন? এই একটা আয়াত নিয়ে নেন, তাদেরকে বলবেন তোমরা যখন পশুটাকে জবাহ করো, ওই পড়ে যাওয়ার পশু থেকে তোমাদেরকে এখন কাঁচা খেতে হবে, পাক করার কোনো অনুমতি নেই। কারণ কোরআন আল্লাহ কি বলেছে জানেন? যে তোমার পশুটা যখন কাত হয়ে পড়ে যাবে, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, এই যে যখন কাত হয়ে পড়ে যাবে, যেমন উটকে কিন্তু দাঁড়িয়ে জবাহ করা হয়, নহর করা হয়, এই হলকের মধ্যে একটা খোঁচা মারা হয়, রক্ত ঝরতে থাকা ধাপাস করে পড়ে যায়। তাহলে বলেছে এখান থেকে তুমি খাও আর ফকির মিসকিনকে খাও। এখন যারা হাদিস মানে না ওদেরকে বলতে হবে এই আয়াতের উপর আমল করো। বোঝেন কথা? বলবে এখন আমল করে, গরু পড়ে গেছে এখন এখান থেকে গোশত খা। তো যারা হাদিস থেকে ব্যাখ্যা নেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সেটা প্রসেস করতে হবে, কিন্তু আল্লাহ বলেন এখানে পাক করে খাও। এই জন্য কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করতে হবে। তা আমি আয়াতটা কোন সেন্সে বলেছি? যে আল্লাহ বলেছেন তুমি খাও, তার মানে আপনাকে আল্লাহ প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য আপনি ডিসাইড করেন যে আল্লাহ আমার উপরে ইহসান করেছেন, তাহলে আমারও উচিত দেখিয়ে দেওয়া যে আমি যেন কম খাই এবং আমি অন্যদেরকে যেন
দেই। কারণ সূরা ইনসানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহর বান্দারা কেন অন্যকে দেয়, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি কোনো কারো ব্যক্তির রেসপেক্ট পছন্দ করি না, থ্যাঙ্কস বলবে, যা বলবে দরকার নেই, আমি আল্লাহর জন্য দিয়েছি। এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আপনার কুরবানিতে যেন আপনার আত্মীয় স্বজন বেশি খুশি হয় যে আমার ভাগিনা কুরবানি দিলে আলহামদুলিল্লাহ আমার ঘরে যথেষ্ট মাংস থাকে, আমার ভাতিজা কুরবানি দিলে আমার গোস্তের অভাব পড়ে না, এটা যেন আপনার আত্মীয় স্বজনের মুখ থেকে বের হয়। আর নাকি এমন বেরোবে যে ও কুরবানি করেছে এক মোট পাঠাইছে, এমনটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের কুরবানিকে কবুল করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা পছন্দ করো সেটা যদি আল্লাহর জন্য কুরবানি করতে না পারো তাহলে তুমি জান্নাতের নাগাল পর্যন্ত পাবে না। এটা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আমি কিন্তু অনেক কথা ছাটকাট দিয়ে বলেছি, তারপরেও কিন্তু 1.5টা বেজে যাচ্ছে। আর মাত্র 2টা পয়েন্ট, সেটা কি, কুরবানির পশুর কোনো কিছু আপনি কসাইকে দিতে পারবেন না। যতটা পয়েন্ট বলেছি এটা কি কোনো অযৌক্তিক কোনো কিছু, বাড়তি কোনো কিছু, কিন্তু অনেক কথা কিন্তু থেকে যাচ্ছে। তারপরেও এই খুতবাগুলো লম্বা হওয়ার পেছনে মূল কারণ হলো কারণ সময়টা এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে, এই প্রত্যেকটা কথা জরুরি, যেটা ঈদের মাঠে হয়তো আপনাকে নাহলে শুনতে হবে। তো আপনি কি করবেন, আপনার পশু কাউকে না কাউকে কাটতে দিবেন, তাকে আপনি জাযা হিসেবে, পারিশ্রমিক হিসেবে এই গরুর পক্ষ থেকে, যেমন অনেকে আছে এই নিয়তে আসে যে তুমি কাটবা তোমার 500 টাকা দেবে, সে রাজি হয়ে যায় কিসের ভিত্তিতে, যে যাওয়ার সময় আমাকে 4টা ঠ্যাং দিবে, সেই জন্য সেটা নিয়ত করে আসে যে যাওয়ার সময় চামড়াটা চেয়ে নেব, সেই জন্য রাজি হয়ে যায়। না, ওকে বলবেন একটা দিন মজুর তার এই কাজের জন্য যতটা পারিশ্রমিক সে ধার্য করবে তাকে পরিপূর্ণ সন্তুষ্টির সাথে এটা আপনি রাজি হয়ে যান। আপনি আর তার মধ্যে একটা ডিসকাস করে নেন, 1000 টাকা, 1500 টাকা বা কত 800 টাকা রোজ, যেটাই নেন বলে নেবেন যে আমি কিন্তু আমার গরুর একটা চামড়ার পশম কিন্তু এর বিনিময়ে তোমাকে দেবো না, তুমি কি রাজি, এটাকে করবা? যদি কয় রাজি, করে ওই টাকা ওকে দিয়ে দেন যাওয়ার সময়। এখন আপনার ইনসাফের পালা, আপনি কি আপনার গরু থেকে ওকে কিছু দান করতে চান, করেন, কারণ যেহেতু ও ভাবে এই জন্য কাজ করতেছে, কিন্তু পারিশ্রমিক হিসাবে না, ওটা অতিরিক্ত যেন হয়। এই জন্য পারিশ্রমিকটা আগে আপনি নির্ণয় করে নেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মর্মে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে কালা, আলী বলতেছেন কালা আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলাল বুদুন, আমি যেন উটগুলোর সামনেই যাই এবং দাঁড়াই, ওয়ালা উতিয়া আলাইহা শাইআন ফি জিজারাতিহা, আমি যেন এগুলোর বন্টনকারীদেরকে সামান্যতম জিজিয়া জাযা মানে যেন আমি না দিই। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করে দিয়েছেন। হাদিস বুখারীতে রয়েছে 1717। এবং আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমনকি চামড়া রশি পর্যন্ত তাকে দেওয়া যাবে না পারিশ্রমিক হিসেবে, যে আমাকে রশিটা দিয়ে দিন, রশিও দেওয়া যাবে না। কারণ আমাদের দেশের গরুর উপর তার ওই হাওদা চড়ানো হয় না, কিন্তু ওটার উপর তো হাওদা চড়ানো হয়, ওই হাওদাটা পর্যন্ত দান করতে রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে আদেশ করে দেওয়া হয়েছে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাসাদ্দাকা বিজিলাদিল বুদুনিল্লাতি নাহারতু ওয়া বিজুলুদিহা, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন উটগুলোর যত সরঞ্জাম আছে সেগুলো এবং চামড়া পর্যন্ত যেন আমি দান করে দিই, এগুলো যেন কোনো কসাইকে পারিশ্রমিক হিসেবে কাউকে না দেওয়া হয়। এটা ছিল আজকের আমাদের খুতবার ফার্স্ট টু লাস্ট। এবং তারপরেই হবে আইয়ামে তাশরিক, যেই 3 দিনকেও কুরবানির দিন হিসেবে গণ্য করা হয়েছে। কেউ যদি হজের 13 তারিখ পর্যন্ত কুরবানি করেন তাহলে আপনার কুরবানি শুদ্ধ হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কোনো বছরই 10 তারিখ ছাড়া কুরবানি করেন নাই। এই কথাটা এই জন্য বললাম, আমাদের কিছু ভাইয়েরা আছে যারা হয়তো কোরআন সুন্নাহকে অতটা প্রাধান্য দেয় না। কেউ আছে তাবলিগি, আমি এমন কিছু ব্যক্তিদের সম্পর্কে শুনলাম সে ইচ্ছা করে কুরবানির দিন কুরবানি করে না, 1 দিন 2 দিন ডিনাই করে। কেন? ওই যে লোক পাওয়া যায় না, পেরেশানি, অমুক তমুক না, এগুলো যুক্তি না। যুক্তি হলো আপনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় জিনিসটাকে প্রাধান্য দিবেন, যত কষ্ট হয়ে হোক। এই জন্য ঈদের দিনই কুরবানি করার চেষ্টা করবেন, যদিও 2 দিন পরে আপনার জন্য জায়েজ, কিন্তু উত্তম কি ঈদের দিন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।